ये उन लोगों का दुर्बलता है। उन लोगों को मालूम है ये 2026 में ये मोथा और सरकार में नहीं रह रहा है, ये 100% तय हो गया। मोथा के साथ अलायंस में है, राज्य में अलायंस में है। हम बार बार बोल रहे हैं कि हम एडीसी में अलायंस नहीं है। वहां हमारा लीडर ऑफ अपोजिशन बैठा है मेरे सामने, प्रदेश का उपाध्यक्ष श्री विमल चाकमा जी। हम एडीसी में अपना अपोजिशन का जो दायित्व है वही निभा रहा है। अभी वो हम लोगों के साथ अलायंस में है, फिर भी हम लोगों को प्रोग्राम करने नहीं दे रहा है, तो इन लोगों का दुर्बलता है, ये प्रमोथा का दुर्बलता है। अलायंस में रहते हुए ऐसा करके अटैक कर रहा है। हमने तो आज तक उन लोगों को कभी अटैक नहीं किया, कहीं पर भी उन लोगों को बाधा नहीं डाला। उन लोगों का अगरतला में प्रोग्राम हुआ है, हमने कहीं पर भी उन लोगों को रोक टोक नहीं किया है, ना उनको कोशिश किया है कि रोकने के लिए। आराम से ये डेमोक्रेसी कंट्री है, हर कोई भी यहाँ पार्टी कर सकते हैं, रिसीव कर सकते हैं, मीटिंग कर सकते हैं। ये उन लोगों का दुर्बलता है। उन लोगों को मालूम है ये 2026 में ये मोथा और सरकार में नहीं रह रहा है, ये 100% तय हो गया। और जनता ने चुन लिया कि ये भारतीय जनता पार्टी का सरकार बैठेगा, तो उस डर की वजह से ये सब कर रहा है। तो मैं आप लोगों के माध्यम से उन लोगों को गुजारिश करना चाहता हूँ, गुंडागिरी करके ज्यादा दिन नहीं रहेगा, ये जनवरी तक है। उसके बाद आप लोगों का ये जो दिन है वो समाप्त हो जाएगा। ये बीजेपी का शासन चलने वाला है। एडीसी मोथा हर जगह पे बोल रहे हो, सब जगह বলছে যে মুখ্যমন্ত্রী যে জায়গায় এডিসি এলাকা যে জায়গায় সভা করছে ওই জায়গায় সব ফোকসি কোনো লোক আসে না, ওটাকে লোক ছাড়াই মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছে একটা। দ্বিতীয়ত বলছে এডিসিতে কোনো টাকা দেওয়া হয়নি বলে ওরা দাবি করছে। মথার বিধায়ক থেকে শুরু করে এমডিসি যারা সবাই একই বক্তব্য করছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? প্রথমে মুখ্যমন্ত্রী যে জনসভাকে কেন্দ্র করে ওনাদের যে প্রশ্ন আমি ক্লিয়ার করে বলতে চাই। আপনারা দেখেছেন বিগত 3-4 মাসে কুমলুং, টাকারজলা, মান্ডাই, সিমলা, হেজামারা, বিশেষ করে রিসেন্টলি 2 দিন আগে যেটা বড় কাঠালে হয়ে গেছে যে যোগদান সভা যদি ফক্সি বা ফেক হয়ে থাকে তাহলে এই লোকগুলো আসলো কই? পুলিশ আছেন, প্রশাসন আছে, গাড়িগুলো কোথেকে আসছে, কোথায় থেকে আসছে একবার খবর নিবেন। তো আমি ওনাদের কাছে বলবো, আমরাও বরাবর দেখি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রদেশ সভাপতি যেখানে প্রোগ্রাম করবেন বা জয়নিং সভা করবেন, তারা ওইখানে বরাবর গিয়ে পরের দিন এক বাজার সভা করবো বা একটা প্রেস মিট করবো যে ফেক জয়নিং। যদি বিজেপির ফেক জয়নিং হয়ে থাকে তো তাদের এত মাথা ব্যথা কেন? কিসের বই? এত তাদের যদি একটু শক্তই থাকে তাহলে তো এটা কাউন্টার প্রেস মিট কোনো বিষয় নাই এখানে। তো মানুষ জানে, সাধারণ মানুষ, আপন বিশেষ করে আমাদের জনজাতি যারা আছেন তারা সবাই জানে যে মানুষকে বিভ্রান্ত করে আর আটকানো যাবে না। মানুষ এখন সচেতন, এই সচেতনের জন্যই তাদের কাছে লোকগুলা নেই। আমরাও দেখছি এই যে গত 27 ডিসেম্বর আষ্টবলের যে প্রোগ্রাম, সারা রাজ্যের মানুষ দেখেছেন, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন, তাদের কতজন সংখ্যা হয়েছে এখানে। আর একটা প্রশ্ন যে এডিসি কে টাকা দেওয়া হয় না, রাজ্য সরকার এখনো দম আছে, এখনো আছে আমাদের যে তাদের কাছে কতটুকু টাকা দেওয়া হয়েছে, বাজেটের মধ্যে থেকেও কত টাকা দেওয়া হয়েছে এবং বাজেটের বাইরে স্পেশাল প্যাকেজ হিসেবে তাদেরকে কত টাকা দেওয়া হয়েছে আমাদের কাছে পুরো নথি আছে। যদি ওনাদের জনপ্রতিনিধি যে কেউ কমপ্লেন করে থাকে বা এরকম বিষয় বলে থাকে তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব একবার ভালোভাবে পড়াশোনা করে জনপ্রতিনিধি হওয়ার জন্য আমি অনুরোধ করব। উইদাউট এভাবে আনফরচুনেটলি ইলেক্টেড হয়ে আবুল টাবুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। আমাদের ট্রেজারি সিস্টেম আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছেন, আপনারা একবার জেনে নিন কত টাকা দেওয়া হয়েছে, কতটুকু এখন অব্দি এডিসি কে টাকা দেওয়া হয়েছে এবং স্পেশাল প্যাকেজ হিসেবে কত টাকা দেওয়া হয়েছে। তো সুতরাং এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই। তো তারা সময় গণে আসছে, তার জন্য আবুল টাবুল যখন তখন মন গড়ানা যেরকম ভাবে মুখে আসছে তাই বলে যাচ্ছে। বিপিন বাবু, আপনি বলেছেন জানুয়ারির পরে শেষ কথা, তাহলে কি এডিসিতে কি একটা প্রতিযোগিতা করার প্ল্যান রাজ্য বিজেপি? আমরা আমাদের মতো করে যেভাবে আমাদের সংগঠনকে শক্তিশালী করে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা 100% নিশ্চিত আমরা সরকার করতে পারবো। অ্যালায়েন্স হবে কিনা সেটা আমাদের দিল্লি আমাদের যারা হাই লেভেল নেতৃত্বরা আছেন ওনারা দেখবেন সেই বিষয়গুলো। ধন্যবাদ সবাইকে।